নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি ক্লাস 4-এর ইংলিশ বাটারফ্লাই পার্ট 1-এর অ্যাক্টিভিটি 11, 12, 13 ও 14 করে দেখাবো। তো চলো আমি আমার এই ভিডিওটি শুরু করি। দেখো, প্রথমেই আছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। তো এখানে আছে ফিশেস থেকে হবে সুইম ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ আইন্স। তারপর আছে দেখো প্রনসটা হবে হ্যাজ নো ব্যাকবোন। তারপর আছে টার্টেলসটা হবে হাইড ইনসাইড দেয়ার সেলস। তারপর ফ্রগ মানে ব্যাং হ্যাভ ওয়েবড ফিট। ক্র্যাবস হ্যাভ পিনসার্স টু পিঞ্চ। রোহু মানে বাংলায় যাকে আমরা রুই মাছ বলি, এটা হবে ইজ আ ফ্রেশ ওয়াটার ফিশ। তারপর আছে ভেটকিটা হবে লিভস ইন স্যালাইন ওয়াটার। হয়ে গেল। এবার আমি চলে এলাম অ্যাক্টিভিটি 12-এ। আছে টিক হুইচ আর ফ্রেন্ডলি টু এনভায়রনমেন্ট অ্যান্ড ক্রস হুইচ আর হার্মফুল টু ইট। টিক দিতে হবে, যেটা পরিবেশের পক্ষে ভালো সেটাতে টিক দিতে হবে, আর যেটা হার্মফুল মানে ক্ষতিকারক সেটাতে ক্রস দিতে হবে। প্রথমে আছে টু প্ল্যান্ট আ ট্রি, এটা হবে টিক। তারপর আছে টু থ্রো গার্বেজ ইন রিভার্স, এটা ক্রস হবে। টু ডাম্প কেমিক্যালস ইন সিস, এটাও ক্রস হবে। টু টেক কেয়ার অফ এ গার্ডেন, এটা টিক। তারপর 5-এরটা আছে টু ইউজলেস কার্স অন স্ট্রিটস, এটাও টিক হবে। তারপর আছে টু মেক ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস ক্লিন, এটাও টিক হবে। টু ডিক্রিজ দ্য ইউজ অফ এয়ার কন্ডিশন মেশিনস, এটাও টিক হবে। তাহলে এখানে দুটো ক্রস, বাকি সবকটাই টিক হবে। এবার আমি চলে এলাম অ্যাক্টিভিটি 13-এ। আছে সার্কেল দ্য নেমিং ওয়ার্ডে সার্কেল করতে বলেছে। তো প্রথমেই আছে সি ড্র ম্যাঙ্গো সাউট, এখানে ম্যাঙ্গোটা হবে নেমিং ওয়ার্ড। তারপর 2 নম্বরে আছে সিং লিসেন কল পটেটো, তো এই এটা হবে নেমিং ওয়ার্ড পটেটোটা। তারপর 3 নম্বরে আছে রিমেম্বার টাইগার প্লে হিয়ার, এখানে টাইগারটা নেমিং ওয়ার্ড। তারপর 4 নম্বরে আছে হট কোল্ড কলকাতা স্মল কলকাতা। 5-এ আছে রাজু হি সি দে, তো রাজুটাই হবে নেমিং ওয়ার্ড। তারপর আছে অ্যাক্টিভিটি 14 রাইট সি ফর কাউন্টেবল নাউন্স অ্যান্ড আন ফর আনকাউন্টেবল নাউন্স। কাউন্টেবল মানে যে নাউনকে আমরা গুনতে পারি, মানে গোনা যায়, সেটা হলো কাউন্টেবল। আর যেটাকে গোনা যায় না, অগণিত, সেটা হলো আনকাউন্টেবল। তো চলো শুরু করি। প্রথমেই আছে সুগার মানে আমরা সবাই জানি চিনিকে গোনা কখনোই সম্ভব নয়, তাই এটা আন হলো। তারপর আছে অ্যাপেলস মানে আপেল গোনা যায়, তাই এটা সি কাউন্টেবল নাউন্স। তারপর আছে কয়েন্সকেও গোনা যায়। ওয়াটার জলকেও গোনা সম্ভব নয়, তাই এটাও আন হবে। তারপর আছে বাটার মানে মাখনকেও বা কীভাবে গুনবো, ওটা তো একটা তোমরা সবাই জানো ওটা চর্বি জাতীয় পদার্থ, তাহলে এটাও আন হবে। তারপর আছে গোটস মানে হলো ছাগল, ছাগল, এটাকেও গোনা যায়, তাই এটাও কাউন্টেবল হবে। তারপর রোড মানে রাস্তা, আমরা একটা শহরে কটা কি রাস্তা আছে এটাকেও আমরা মোটামুটি গুনে বলতে পারবো, তাই এটাও কাউন্টেবল হবে। তারপর আছে হার্টস মানে কুঁড়ে ঘরটাকেও গোনা যায়, কটা কুঁড়ে ঘর আছে একটি গ্রামে সেটা আমরা গুনে বলতে পারবো, তো এটাও কাউন্টেবল নাউন্স হবে। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও।